আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মাসিক ১২৩তম মন কি বাত অনুষ্ঠানে সামাজিক ক্ষেত্রে ভারতের সাফল্যের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বলেন, ভারত থেকে চোখের জটিল রোগ ট্র্যাকোমা সম্পূর্ণ বিলীন হয়েছে। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। একটা সময় এই রোগের যথেষ্ট প্রকোপ ছিল। গুরুত্ব না দিলে এই রোগ ধীরে ধীরে দৃষ্টিও চলে যেতে পারত, কিন্তু এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত সাফল্য অর্জন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে ট্র্যাকোমা ফ্রি ঘোষণা করেছে। এই সাফল্য স্বাস্থ্যকর্মীদের। শ্রী মোদী সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর একটি রিপোর্ট তুলে ধরে বলেন, ভারতের ৬৪% মানুষই কোনো না কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। অর্থাৎ ৯৫ কোটি মানুষ কোনো না কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত। ২০১৫ পর্যন্ত ২৫ কোটিরও কম মানুষের কাছে সরকারি যোজনাগুলি পৌঁছত। 10 বছরে এই বৃদ্ধি সত্যি প্রশংসাযোগ্য। প্রধানমন্ত্রী এদিন আবারও জরুরি অবস্থার সময় মহাসংকটের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সচেতন থাকতে বলেছেন। জরুরি অবস্থায় কি ঘটেছিল তার বিবরণ শুনিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী এবং বাবু জগজীবন রামের কণ্ঠে। শ্রী মোদী বলেন, জরুরি অবস্থা চলেছে 2 বছর, কিন্তু নিপীড়ন শুরু হয়েছিল 5-7 বছর আগে থেকেই। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের নারায়ণপুর দ্বিতীয় ঘেরিতে বীজতলার জমি থেকে পাম্প দিয়ে সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রণব মাইতি নামে বছর 54 এই ব্যক্তি আজ সকালে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে জলসেচ করতে যান। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার মাঠশেয়ারি এলাকায় জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বছর 37-এর ওই ব্যক্তি অশোক সানার বাড়ি গোতান এলাকায়। কয়েকদিনের টানা বৃষ্টি ও অমাবস্যার কোটালের জেরে নতুন করে বেহাল বাঁধ উপচে নোনা জলে প্লাবিত হয়েছে পাথর প্রতিমার গোবর্ধনপুরের বিস্তীর্ণ এলাকা। সমুদ্র বাঁধ লাগোয়া 50টির বেশি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ডুবেছে পুকুর, চাষের জমি। দুর্ভোগে কয়েকশো মানুষ। জল ঢুকছে মৌসুমী দ্বীপ এলাকার 0 পয়েন্টে। গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সমুদ্রতট জলোচ্ছ্বাসের জেরে প্রতিনিয়ত ভাঙছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সতর্ক। সেচ দপ্তরকে আপৎকালীন মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত আগামীকালের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 1 জুলাই পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মহিলা ঢাকিদের ঢাক বাদনের সঙ্গে সঙ্গেই শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হাওড়ার বালিতে সমবায়পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতির 75 বছরের পুজোর প্রস্তুতি শুরু হলো। রথযাত্রার পরেই বড় উৎসব বাঙালি দুর্গাপূজা। সেই পুজোর জন্য পুজো প্রাঙ্গণে খুঁটি পুজো হয়েছে। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কবি, নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের 153তম প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণ করা হচ্ছে। কবি মধুসূদন দত্ত ছিলেন বাংলা ভাষার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।